হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা সব চা পাগলাদের জন্য। আমাদের সংসারে চায়ের একটা আলাদা রাজত্ব আছে। আমরা 3 বোন, আর চায়ের প্রতি আমাদের ভালোবাসার ধরন একেবারেই আলাদা। আমার আপু একেবারে চা পাগলা, সকাল হোক বা বিকেল সুযোগ পেলেই চা। ওনার ভাত বাদ দিলেও সমস্যা নেই, কিন্তু চা ছাড়া এক মুহূর্তও তিনি চলতে পারেন না। মাঝে মাঝে ভাবি, যদি আপু কোনোদিন চা না পায়, হয়তো আব্বুর মাথার ভিতরে চা জরুরি সেন্সও চালু হয়ে যাবে। আর আমি আব্বুর মতো না হলেও চা আমার কাছে একরকম মাথার সব জ্বর খুলে দেওয়ার ওষুধ, অনেকটাই রিপন মিয়ার মতো। এটাই বাস্তব। ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু চা না খেয়ে দিন চালানো অসম্ভব। এটাই বাস্তব। মন ভালো থাক অথবা খারাপ, সব কিছুর জন্য 1 কাপ চাই যথেষ্ট। 1 কাপ চা মানে শান্তি। আর এদিকে আমার আম্মু আর আমার বড় বোন, তারা দিনে শুধু 2 বারই চা খায়, সকালে আর বিকালে। তাদের জন্য চায়ের সময় যেন একটা ছোটখাটো নিয়ম কানুনের মতো। অতিরিক্ত চা খাওয়া তাদের পছন্দ নয়, একদম লাইসেন্সধারী নির্ধারিত ডোজ। আর এদিকে আমার ছোট বোন, সে একেবারেই চা খায় না। কিভাবে সম্ভব? মাঝে মাঝে ভাবি, এই পরিবারে সে আসলেই আছে কিনা। গোপনে কোনো কফি কোম্পানির স্পাই হয়ে এসেছে আমাদের বাসায়। ছোটবেলায় আমি যখন চা বানাতাম, তা ছিল এক ধরনের এক্সপেরিমেন্ট। দুধ কম, পানি বেশি, চিনি ঠিক মতো নাই, মানে একেবারে পানসে চা। কি যে জঘন্য চা বানাতাম। তবে হ্যাঁ, এখন অতটা খারাপ না হলেও আগের চেয়ে তো ভালোই বানাই। পরীক্ষার সময় তো কোনো কথাই নেই। ভোরে যখন আমি আগে উঠে পড়তে বসতাম, তখন মাঝে মাঝে দেখা যেত আব্বুই উঠে চা বানিয়ে রাখতো, নিজের জন্যও বানাতো, আমাকেও দিত। আর সেই গরম ধোয়া ওঠা চায়ের গন্ধ যেন বইয়ের অক্ষরগুলো পরিষ্কার করে দিত, একেবারে ক্লিয়ার। আর 1 কাপ চায়ের ঘ্রাণই যেন বলতো, ভয় পাস না, তুই পারবি। এখন যখন আমি ক্যানভাসে চায়ের কাপ আঁকি, তখন মনে হয় এটা শুধু চা নয়, এটা হচ্ছে চায়ের প্রতি ভালোবাসা, পরিবারের ছোট ছোট গল্প, আর সেই মুহূর্তগুলো যা চা পাগলাদের জন্য এক ধরনের স্মৃতি হয়ে থাকবে। চা ছাড়া কি থাকা যায়? না, মোটেই না। ভাত বাদ দিয়ে থাকা যায়, কিন্তু চা না খেয়ে এক মুহূর্তও থাকা যায় না। তাই এই ক্যানভাসে আঁকা চায়ের কাপটা আমি ডেডিকেট করলাম সব চা পাগলাদের জন্য। কারণ চা মানেই শান্তি, চা মানেই হাসি, চা মানেই স্মৃতি, আর চা মানেই পরিবার। চা ছাড়া জীবন একেবারেই অসম্পূর্ণ। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন, চা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কিন্তু চা সম্পর্কে অবশ্যই সবাই জানে, ভালো কথাই বলবেন, তাও অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন। টাটা।